আমরা মনে করি এখানে তারেক রহমানের বিরুদ্ধে যারা প্রার্থী রয়েছেন তাদের অনেকের জামানতি থাকবেন আমরা মনে করি ইনশাআল্লাহ। আমাদের এই আসনে ধানের শীষের প্রার্থীকে এই সাধারণ জনগণ, এই আসনের জনগণ অনেক অনেক বেশি ভোটের ব্যবধানে বিজয়ী করবে বলে আমরা বিশ্বাস করি। আমরা ইতিমধ্যে ঢাকা মহানগরীর বিভিন্ন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমরা আমাদের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় কর্মসূচি পালন করছি, জনগণের কাছে যাচ্ছি, জনগণের ভোট চাচ্ছি, আমাদের পার্টির 31 দফা সম্পর্কে বলছি, আমাদের উন্নয়ন পরিকল্পনা যেটি রয়েছে সেটি আমরা বলছি, কৃষক কার্ড, হেলথ কার্ড, ফ্যামিলি কার্ড সব কিছু সম্পর্কে আমরা জনগণকে বলছি আমরা কি চাচ্ছি, আমাদের পার্টির চেয়ারম্যান তারেক রহমান কীভাবে দেশ উন্নয়ন পরিকল্পনা করেছেন সেটি বলছি। ইনশাল্লাহ আমরা মনে করি সামনে নির্বাচনে জনগণ এগুলি বিবেচনা করে এবং সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত একটি সুষ্ঠু, সুন্দর, স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বিএনপি সরকার গঠন করবে আমরা বিশ্বাস করি। ফ্যামিলি কার্ডের বিষয়টি হচ্ছে কোনো অপপ্রচারের বিষয় নয়। আমাদের এই ফ্যামিলি কার্ডকে নিয়ে একটি বিরোধী পক্ষ তারা বলতে চাচ্ছে প্রথমত যে এই টাকাটা কোথা থেকে আসবে। অবশ্যই টাকাটা বাংলাদেশের টাকা থেকে আসবে। রাজস্ব আয় যেটা হয় সেটা যদি সুষ্ঠুভাবে বন্টন হয় তাহলে বাংলাদেশ অনেক ভালোভাবে চলতে পারে এবং স্বনির্ভর হতে পারে। সেটা প্রমাণ ইতিমধ্যে বিভিন্নভাবে তারেক রহমান দেখিয়েছেন, আমাদের পার্টির বিভিন্ন পক্ষ থেকে আমরা দেখিয়েছি। ফ্যামিলি কার্ড নিয়ে কোনো অপপ্রচারের বিষয় নয়। আমরা আমাদের যে সকল মহিলা বোনেরা, আমাদের যে সকল বোনেরা কাজ করতে অক্ষম বা কাজ করতে পারছেন না, কাজকর্ম করতে সমস্যা, বাচ্চাদের নিয়ে হিমশিম খান, তাদের জন্য ফ্যামিলি কার্ড কিন্তু সকল মহিলাদের জন্য নয়। যে সকল মহিলারা কোনো কাজ পাচ্ছেন না, তারা কাজ করতে পারছেন না তাদের পরিবারের চাপে বিভিন্ন কারণে, তাদের জন্য ফ্যামিলি কার্ড। এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে তারা প্রতি মাসে প্রায় 2,500 থেকে 3,000 টাকার দ্রব্য সামগ্রী আমাদের সরকারের কাছ থেকে পাবে। এটা হচ্ছে আমাদের ফ্যামিলি কার্ডের বিষয়। ইনশাআল্লাহ। দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে নির্বাচন হচ্ছে। এর পূর্বে যে কয়েকটি নির্বাচন সেগুলিকে আমরা নির্বাচন বলি না, বলি একচেটিয়া তারা কারচুপি করে ভোট জিতেছে। এখন যে নির্বাচনটি হচ্ছে ঢাকা 17 আসন, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন ঢাকা 17 আসন, গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট, ভাসানটেক নিয়ে। এই আসনটিতে আমাদের পার্টির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সাহেব বিএনপির পক্ষ থেকে নির্বাচন করছেন ধানের শীষ প্রতীকে। আমরা যেখানেই যাচ্ছি তারেক রহমানের প্রতি মানুষের অভূতপূর্ব ভালোবাসা, অভূতপূর্ব সাড়া রয়েছে। ইনশাল্লাহ